কি রে, এই জায়গায় এত কিছু থাকতে ডাইল অর্ডার দিছে কেডা রে? আমি অর্ডার দিছি কারণ ডাইল ছাড়া আমি খাইতে পারি না রে। ওই বেটা তুই ডাইল অর্ডার দিছিস কি লিগা? এই জায়গায় ইলিশ মাছ আছে, ভর্তা আছে, বেগুন ভাজা আছে, সালাদ আছে, তুই কি লিগা ডাইলের অর্ডার দিছিস? তুই যে বললাম না আমি ডাইল ছাড়া খাইতে পারি না। তুই কি গ্রামের থেকে উঠতে আইছিস? তুই যে ডাইলটা লইছিস দেখ তো আশেপাশে সব মানুষ চেয়ার হয়েছে আমগো দিকে। এখন কি আমি ডাইল নিয়ে অনেক বড় অপরাধ করে ফেলাইছি নাকি? খেয়ে তো অনেক বড় অপরাধ করছস, ডাইলটি ফেরত দে। না, ডাইল গুলা থাকুক, তোকে ভাল লাগলে তোরা নিস, আর না লাগলে আমি যতটুক পারমু ততটুকুই খামু। আরে গ্রামের ক্ষেতের বাচ্চা রে। এখন অতিরিক্ত বললা ফেলাইছিস কিন্তু। বেশি কিছু বলি নাই, যেটা সঠিক ওটা বলছি। দেখ আমরা বাঙালি, আমাকে একটা ঐতিহ্যবাহী খাবার আছে, বা মানুষ আমাদেরকে চিনে কি নামে, ডাইলে ভাতে বাঙালি। এই জায়গায় পোলাও থাকুক, গরুর মাংস থাকুক, মুরগির মাংস থাকুক, যদি আমি একজন খাঁটি বাঙালি হইয়া থাকি আমার ডাইলের প্রয়োজন পড়বই। যদি আমি খাঁটি বাঙালি হইয়া থাকি ডাইলটি আমি পছন্দ করবই। হন, একটা কথা মনে রাখবি, বাপের জায়গা কখনো যাতে পরিশোধ করতে পারে না। ভাতের তৃপ্তি কখনোই বিরিয়ানি দিয়া দূর হয় না। তেমনি যারা ডাইল পছন্দ করে তাদের সামনে যতই পোলাও থাকুক, মাংস থাকুক, ইলিশ মাছ থাকুক, পদ্মার ইলিশ হোক, যমুনার ইলিশ হোক, তারা ডাইল নিবই। এর জন্য যদি তোর মতো মানুষের কাছে আমি খ্যাত পরিচয় হই, এতে আমার কিছুই যায় আসে না। আর যদি তো ইগোতে এতই বাইজা যায় তাহলে আমারে আমি স্থানটা পরিত্যাগ করি, অন্য আরেকটা স্থানে যাই। হ্যাঁ ওইটা যাওয়া লাগবো না। শালা মফিজের করে মফিজ, তাহলে চুপ করে বয়া থাক। আপনিও যদি একজন মাটির ঘরে থাকা ক্ষেত খামারে খেটে খাওয়া বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডাউল পছন্দ হবে। আপনার কাছে ডাউলকে ক্ষেত মনে হয় কারণ আপনি ডাউলের স্বাদ এখন পর্যন্ত উপভোগই করতে পারেন নাই।